খুশি করে দেবো। এত সুন্দর আপনি আসলে ওর একটা চয়েস আছে, বলতে হবে। নাহলে এত সুন্দর ওটা আমি ঠিক করে নেবো, সমস্যা নেই। আসে এই যে তুমি কয়দিন পর পর যে এতগুলা করে টাকা আনো, আমি তো অবাক হয়ে যেতেছি গা। তুমি কি এমন ব্যবসা করো যে এতগুলা টাকা করে টাকা আনো? আরে বাবা কইতে সোনার একটা খনি পাইছি। আরে দেখবি বউ, এখন খালি এই দুই হাতে হাজার 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 টাকা কেন খালি আহে আমার দিকে। সত্যি কইতাছো? সত্যি মানে তাহলে তো আমরা অল্প কয়দিনে তো অনেক টাকা পয়সা মালিক হয়ে যাবো। আরে খালি দেখতে থাক না, অনেক টাকা পয়সা মালিক ও মানে আর মানে তুই গেছি। আচ্ছা ঠিক আছে, কাজে কর্মে ঠিক মতো মন দিয়ে করো, ঠিক আছে? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমার তো লক্ষ্য একটাই, কিভাবে উপর উঠা যায় টাকা পয়সা দিয়া। কারণ গরিব জীবন না, আমার আর ভালো লাগে না। তারপরও বেশি টাকা টাকা করবো না, কারণ বেশি টাকা টাকা হলে নাকি তাও সমস্যা, শত্রু লাগে যার পিছনে, কার কখন কোন নজরে পড়বো। আর শোনো, বন্ধু বান্ধবের সাথে কিন্তু খাও, বেশি একটা আড্ডা দিও না। ও আরে ওইটা কোনো চিন্তা আবার একটু করি। হেই, কি বলো না বলো, আমার না এগুলো আর ভালো লাগে না এখন, আমার খালি ভালো লাগে একটাই। এই আমার না একবার এরকম বড় করে একটা নেকলেস বানা দিল সুন্দর। আরে তুই তো একটা নেকলেসের কথা কইতেছস, শোন, পাও থেকে মাথা পর্যন্ত সারা শরীরে স্বর্ণদা ভরে ফেলাম। সত্যি কইতাছো? আরে সত্যি মানে তুই খালি দোয়া কর আমার যেন 6 ভিতরে থাকে, খালি 6 ও ব্যবসার নাম্বার না? তুই খালি দোয়া কর 6 ভিতরে থাকলে না টেকাই তার সময় লাগবে না আমার কাছে, তারপরে তোর সারা শরীরে আমি স্বর্ণদা ভরে দিব। তারপর তো গুলশান বনাই তো আমরা ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো। আরে ফ্ল্যাট নিয়ে থাকতে পারবো না, ফ্ল্যাট তো কিনেই ফেলাবো আমি। সত্যি? আরে সত্যি মানে ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হইয়া ব্যবসা মন্দ। আর শোন, আগামী সপ্তাহে বড় একটা ব্যবসার ডিল আছে, ওই ব্যবসায় যদি আমি সফল হতে পারি তোমার সিঙ্গাপুর নিয়ে যাবো ঘোরার জন্য। সত্যি? সত্যি মানে আরে হয়ে যাবে হয়ে যাবে, কারণ আমার দোয়া সবসময় তোমার পাশে আছে। খালি একটু দোয়া করো। আরে দেখো না, ছোট ছিলাম না, এখন আস্তে 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 অনেক বড় আমরা। আচ্ছা ঠিক আছে। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবো না, অনেক দুঃখ কষ্ট পার করছি, হ এবার যদি একটু সুখের লাগর পাই, একটু সোনার হরিণ পাইছি। এই সুখ পাইয়া কি আমার ভুলে যাবে না তো? আরে না, যদি কেন? মনে করো যে এখন তো তোমার অনেক টাকা পয়সা হয়েছে, এখন আর লাবণ্য দিয়ে কি করবা? সুন্দরী একটা মেয়ের প্রতি যদি তোমার নেশা জেগে যায় তখন? আরে না বোকা, তাই কোন দিন হয়? আরে আমার তো নেশা একটাই, 6-4 নেশা তোমার এইটাই, আমার আর কোনো নেশা নাই। ঠিক আছে, এই 6-4-এর মধ্যে জানি নেশাটা থাকে, ঠিক হ্যাঁ, আছে? আর শোনো, সন্ধ্যার পরে আমরা একটু বাইরে খাবো আজকে, ঠিক আছে? আজকে বাসায় কিছু রান্না করবে না। তাহলে তো ভালোই হলো, আমার আর কষ্ট করা লাগবে না। আরে কষ্টের দিন শেষ, সামনে সপ্তাহে দরকার একটা কাজের মেয়ে রেখে দিমু। সত্যি? আরে সত্যি মানে হ্যাঁ, আমি তো সারাক্ষণ শুধু তোমাকে আমি আদর করতেই থাকবো, আর কোনো কাজ নয়, শুধু তোমার সেবা করবো। তুমি আমার সেবা করবে আর আমি তো ওই দিকে সেবা করব, যেন আমি ঠিকঠাক মতো 2 হাত করে টাকা কামাতে পারি। কি বললা? না মানে বললাম বিজনেস ভালো মতো করে যেন আমি আগাতে পারি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলেই তো আমাদের সফলতা আসবে, তাই আচ্ছা না? ঠিক আছে, বক বক করলে হবে না, বিজনেসের ভিতরে তো মন দিতে হবে, তাই না? ঠিক আছে, ফ্রেশ ট্রেশ হও। হ্যাঁ আরে কি এর ফ্রেশ ট্রেশ হবে? হ্যাঁ, মধ্যরাতে আমার কাজ টাজ করতে হবে না। শোন, শরীর যেহেতু গরমই আছে, মধ্যরাতের চিন্তা নাই, এখন একটা কাজ করে শুয়ে পড়ি। হ্যাঁ মারেন। দাঁড়া 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 দাঁড়া, 4 2 একটা শখ বাস। আচ্ছা। আচ্ছা হ্যাঁ, বড় মারেন। ওখানে সব 50 করে খেলা হয়, বড় ধরনের খেলা, বড় বড় পার্টি। কি করবো ভাই, 50,000 টাকা করে? হ্যাঁ খালি টাকা ব্যাগের ভিতরে ঢোকাইবি আর বাড়িতে নিয়ে চলে যাবি, বড় ভাই, পকেটও ঢুকবে না ওই টাকা। বড় ভাই, আমার খেলা তো আপনি দেখছেনই, আমি কনফার্ম আমি জিতে আসব, কিন্তু ওইখানে যাওয়ার আগে আপনার সাথে আরেকটা ম্যাচ খেলতে চাই আমি। বড় ভাই খেলবি, অসুবিধা কি? তাইলে এক কাজ করি, কি কর? বিশ্ববিদ্যালয়ে চলে আসি আমরা। বিশুদ্ধরায় হ্যাঁ, টাকাটি বেশি করে নিয়ে আসবি। আরে সমস্যা নাই, আপনার কাছ থেকে টাকা মাইরে আবার ওইখানে আমি যাবো আবার। দেখ, যতদিন আমার সাথে খেলছিস কিন্তু তোর সাথে আমি জিততে পারি না, তুই বড় খেলোয়াড় হয়ে গেছিস।
যাক দোয়া করি তুই ভালো কামা, ঠিক অনেক টাকা কামা, টাকা আছে বলেই তো দেই। আচ্ছা ঠিক আছে তুই যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা। হ্যাঁ, তোমাকে এক বানাই খাবো। সবাই টোপটা ফেলেছি, কোন জায়গাতে হাত দেবো তুমি এখনো টের পাও নাই বাচু ধন। ওই সব মিলে আজকে আমি আসবো না, ওই মালগুলো ডেলিভারি দিয়ে দিস। হ্যাঁ বড় ভাই আসসালামু আলাইকুম, আমি কিন্তু চলে আইছি। হ্যাঁ ঠিক আছে রাখি। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম তুমি আসবা, তুমি আসবা না আমার এখানে নাকি করে হয়। বড় ভাই যে মজা পেয়ে গেছে। তাহলে শুরু করি। কর, শুরু করার লেগে তো বসে রইলাম। আচ্ছা হৃদয়, ওই খেলার আগে একটা কথা আছে বাবু। কি কথা আবার? তোরে কি কইছিলাম মনে আছে? কইছিলেন তো বড় বড় দানে খেলবেন, সমস্যা নাই, আমি আছি। আজকে যে খেলা স্টার্টিং এ কিন্তু 20 করে খেলা হবে। 20 করে? 20,000। সমস্যা নাই, আর জিতুন তো আমি 20 আর 30 হাতে নিয়ে খেলেন। আহা সেটাই তো বলছি, তোর কপালটা দেখি একবার মাইপে দেখি, তোর কপালটাই ভালো নেই। ওরা চারাঙ্গ। নে শুরু কর। হ্যাঁ ঠিক আছে। আমার দেন খারাপ। 6 6 6 4 4 4 4। কি ব্যাপার এত হ্যাঁ। আজ যেন আমাকে ডাকতে পাঠাইলা? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো। 4 এই যে কি আছে তাহলে ওই শর্ত অনুযায়ী যেটা কথা ছিল ওইটাই তো, তাই না? শর্ত? কিসের শর্ত? না ওই আমাদের কথা, অন্য একটা কথা বলতেছিল। শোনো, তুমি এখানে একটু বসো, আমি একটু কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? আমি বাসায় যাই। হ্যাঁ আমি তো ওনাকে চিনি না, ওনার সাথে আমি কি কথা বলবো? উনি কে? আচ্ছা ঠিক আছে, আমি ভাবি আমি সবই বলবো। ওই তুই তাই কর, ওই কাজটা সাইডে তুই যে কাজের কথা কইছস কাজটা সাইডে এসে নিয়ে যাই তার সময়। ঠিক আছে। ঠিক আছে যা। একটু তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা যা, যা। ভাবি একটু এদিকে আসে, আপনার সাথে একটু কথা আছে। কে ফোন দিল, পরে কথা কইছি। দেখো কথাটা হচ্ছে ওই শর্তের কথা শুনলেন না, শর্তটা হচ্ছে না কেন আমার সাথে বাজি ধরছে 40,000 টাকা ওর কাছে পাবো। ওই ও যদি হারিয়ে যায় তাহলে তোমার সাথে আমি এক প্লেট খাবো। হ্যাঁ এইটি কথা। আমার স্বামী তাহলে এই জুয়া খেলে আর আমাকে বলেছিল ব্যবসা করে। হ্যাঁ ওই তো মাঝে মধ্যে টাকা পয়সা নিয়ে যায় না, কি জন্য নিয়ে যায়? ওই ঠিক আছে। জন্যই নিয়ে যায়, এখান থেকেই নাই অনেক টাকা নিয়ে যায় আমার। আমি কিছু বলিনি, কিন্তু আজকে হেরেছে। যাই হোক ওই মোতাবেক এখন আমার বিছানা আপনার একটু দায়িত্ব হবে, যেহেতু স্বামী ঋণ হয়ে গেছে, স্ত্রীর তো দায়িত্ব। না মানে এইসব কি বলতেছেন আমাকে দিয়া? না না না, এটা আমি পারবো না। আমি কি বলতেছি শোনেন, পুরো 40,000 টাকা কোত্থেকে সে শোধ করবে? শোধ করতে পারবে না। আছে আপনার কাছে 40,000 টাকা? নাই। আর এইসব বিষয় নিয়ে যদি আমি থানা পুলিশ যাই যে ওর কাছে আমি টাকা পাবো, আপনার স্বামীদের হ্যান্ডকাফ দিয়ে একবার খেলার ভিতর ধরে নিয়ে চলে যাবে, তখন আপনি চান আমরা সন্তান জেল কাটুক? চান না তো? না। বাস শর্ত মোতাবেক একটা নাই দিত, থাকেন সকালে চলে যাবেন বাড়ি। ঠিক আছে। আসলে ভাবি আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। ওই যে 40,000 টাকা পাবো না, ওটা দেওয়া লাগবে না, বরং ওই আমি আরো 10,000 টাকা আপনাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ খুশি করে দেবো। এত সুন্দর আপনি আসলে ওর একটা চয়েস আছে বলতে হবে, নাহলে এত সুন্দর ওটা আমি ঠিক করে নেবো সমস্যা।